বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভার দৃশ্য এটি অনেকটাই অচেনা এক দৃশ্য। পাপন যুগের অবসানের পর বিসিবিতে প্রথম বোর্ড সভা, উপস্থিত মাত্র 11 জন পরিচালক, সিইও আর সভাপতি সহ সভায় উপস্থিত 13 জন। সত্যি অচেনা এক বিসিবি সভা। নতুন সভাপতি ফারুক আহমেদ আসার পর প্রথম সভাটি ছিল গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর অনেকটাই স্থবির ক্রিকেট বোর্ড, দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন বিভাগের পরিচালকরা অনুপস্থিত, তাই স্থবিরতা ফিরিয়ে আনতে বিসিবির সভা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, দীর্ঘ 5 ঘন্টার ম্যারাথন সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানালেন পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়েছে, যতটা সম্ভব খরচ কমিয়ে আনতে চায় বোর্ড। এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না, আর যেহেতু সময় নেই এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। কিন্তু এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলেছি যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি পুরাটা তো আপনি 100% ওইটার পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল। ওখান থেকে এখন আমরা এটা ছোটো মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব, তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের। যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি, লেটসে খেলার দুটো মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে, তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা হয়তো বা ওইটার উপরে বিল করতে পারি, সো দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যেই পয়সাটা আমরা যেটাই হয় আমাকে বলেছি কিছু টাকা যে ছিল ওইটার থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা যাতে কিছু রিটার্ন হয় আর কি। জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাথুরু সিংহের ব্যাপারে কঠোর সিদ্ধান্তের হুঁশিয়ারি দেন বিসিবি সভাপতি। হাথুরু সিংহের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে। মানে আপনি একটা বডি মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না তা না, আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক, আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। বিসিবির বিভিন্ন বিভাগের পরিচালক নিয়োগের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। এছাড়া সভায় স্বাধীন অডিট ফার্ম গঠন, বিপিএল, গ্রাউন্ডস ও আম্পায়ারিং নিয়ে, বিসিবির মাঠ ক্রয়, তৃতীয় বিভাগের কোয়ালিফাইং নিয়ে আলোচনা হয়েছে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।